এই যে ফাইনালি ওরা নেমেছে আর আমরা একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম ট্রেনের সামনে, কোথাও কিছু খুঁজে পাইনি, গোটা ট্রেনটাই মোটামুটি ফাঁকা ছিল। তবে তো এখনও রেডি হয়নি ওরা, 7টা বাজছে এখনও পর্যন্ত ওরা ওই একবার এদিক একবার ওদিক ওই করে বেড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আমি তো আগের দিন চলে এসেছি অনন্যার বাড়ি থেকে আমার নিজের বাড়ি সোনামুখীতে এসেছি, আমিও এসেছি, অনন্যাও এসেছি ওর নিজের বাড়িতে। তো তারপর থেকে তো আর ভিডিও করা হয়নি, আর তাই আজকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। কারণ এখন হচ্ছে আমাদের ঝুলন উৎসব, যেটা আমাদের বাড়িতে ঝুলন যাত্রা হয়, তো সেটা কালকে আছে। আর আজকে ওই জন্য রেডি হয়ে এখন বিকেল এখন 4টা মতো বাজে, এখন যাচ্ছি সোনামুখী স্টেশনে আমার দিদা আর আমার মামার মেয়ে দুজনকে আনতে, ওরা দুজন মিলে আসছে। তো আপনাদেরকে এটা আমি শেয়ার করব, আমাদের সোনামুখী স্টেশনটা একটুখানি দেখাবো। তো সেই জন্য আজকে ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এদিকে একটু কাছে হয় না, এদিকে একটু কাছে হয় স্টেশন যাওয়ার রাস্তা, আর এরকম সবুজ গাছপালা দুপাশারই। আমাদের সোনামুখীতে এটাই ঐতিহ্য, সোনামুখী জঙ্গল। আপনারা দেখে থাকবেন আমার আগের ভিডিওতে, অনেক বড় জঙ্গলটা সোনামুখী বিষ্ণুপুর যাওয়ার কথা পড়ে। আর এই হচ্ছে সোনামুখী স্টেশন, চলে এসেছি। স্টেশন ঢুকতে না ঢুকতেই সামনেই একটা এত সুন্দর মা কালীর মন্দির, ভেতরে মা কালী রয়েছে, দেখা যাচ্ছে না এখানে অন্ধকারে, কি সুন্দর লাগছে। মানে আমি যেখানেই যাব সেখানে মা কালী থাকবেই থাকবে। এটা কিন্তু আমার খুব ভাগ্য ভালো আর কি, মানে যেখানেই যাই সেখানেই আমি মা কালীর মন্দির পেয়ে যাই। এত দারুণ একটা মা কালী ঠাকুরের মন্দির, এখানে মূর্তি রয়েছে। আর এই যে এবার ঢুকবো এখানে। ট্রেনটাই তো ফাঁকা। এই যে ফাইনালি ওরা নেমেছে আর আমরা একদম সামনের দিকে দাঁড়িয়েছিলাম ট্রেনের সামনে, কোথাও কিছু খুঁজে পাইনি, গোটা ট্রেনটাই মোটামুটি ফাঁকা ছিল। আর পিছনের দিকে ছিল ওরা, ওই যে আসছে দিদা মা। আর এই যে এখানে তো আমরা মিষ্টি কেনার জন্য দাঁড়ালাম। আর এখানে সোনামুখীর এই যে বিখ্যাত বড়িমন্ডা, সেটাই কিন্তু বানানো হচ্ছে এখন। শীতকালে এটা সব থেকে মানে পিওর যেটা খেজুর গুড়ের বড়িমন্ডাটা হয়, সেটাই কিন্তু পাওয়া যায়। এখন তো জানি না আমি কীরকম হবে, এই প্রথমবার এখন নিচ্ছি। তো এরপর সন্ধেবেলা এখন রেডি হয়ে বেরোবো আমি আর মা। এই যে লিস্ট নিয়ে নিয়েছি, 2টো লিস্ট। এই লিস্টগুলোতে সমস্ত কিছু ফল সবজি, তারপর হচ্ছে গোলদারি যা যা জিনিস লাগবে সেগুলো সব আনতে যাচ্ছি এখন। মানে কালকে যেহেতু আমাদের বাড়িতে ঝুলন যাত্রা, কালকে ঠাকুর আসবেন বাড়িতে, তো সেই জন্য আজকে এগুলো আনতে যাচ্ছি। আর ওই যে ওরাও খেতে বেরোবে, তো এখনও রেডি হয়নি ওরা, 7টা বাজছে এখনও পর্যন্ত ওরা ওই একবার এদিক একবার ওদিক ওই করে বেড়াচ্ছে। কখন থেকে ওদেরকে বলা হচ্ছে রেডি হওয়ার জন্য, এখনও রেডি হওয়ার নাম নেই। আমরা চলে যাচ্ছি, তোরা থাক, বাই, তোরা আয় পিছনে, আমরা এগাচ্ছি। এখান থেকে এখন ফলগুলো কিনে নিচ্ছি। গোলদারি দোকানে তো লিস্ট দিয়ে চলে এসেছি, যাওয়ার সময় শুধুমাত্র তুলে নেবো। আর এখান থেকে যা যা ফল লাগবে সেগুলোই এখন কিনছি। বাকি কাজ মোটামুটি সব হয়ে গেছে, তো ভিডিও করা হয়নি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর তারপর তো বাড়ি এসে রাত্রেবেলা ডিনারে আজকে ছিল মোগলাইয়ের সাথে একটা ঘুগনি কিনে এনেছিলাম। মানে দোকান থেকে ঘুগনি দিয়েছিল, কিন্তু এটা একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম। এখানে ঘুগনিটা আমার খুব ভালো লাগে, একটা আলাদাই টেস্ট। আর এখানে এই যে চাউমিন, এটা ছানা এনেছে, ছানা খাবে বলে। তো চাউমিন মোগলাই এগুলোই আজকে আনা হয়েছে রাত্রিবেলার জন্য। আর এখন আমরা অন্ধকারের মধ্যে খেতে বসেছি। কারণটা হচ্ছে যে বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, যার জন্য পুরো অন্ধকারেই এখন আমরা খেতে বসে গেছি।
কি আর বলবো আপনাদেরকে, আমি না খেতে খেতে ভুলে গেছিলাম যে ঈশা বাকি আছে, আর আমার খাবারের সাথে যে 50-50 করা আছে ঈশার আমি জানি না। আমি আমরা খেয়েই যাচ্ছি। আমি দেখছি আমার মোগলাই শেষ আর হচ্ছে না, কি ব্যাপার। সানাকে বলছি সানা একটু নিবি, আবার শেষ হচ্ছে না, খেতে পারছি না। তারপর লাস্টে হঠাৎ করে মা বলছে যে ঈশার খাবার কই, দিয়ে দেখা যাচ্ছে ঈশার খাবারও আমার পেটে। লাস্টে এই যে কুড়ানি, লাস্টে এইটা দেওয়া হয়েছে ওকে গরুর খাবারের মতো। কাঁচা পোস্ত দিয়ে ভাত খাবে। তো এখন তো কারেন্ট চলে গেছে বলে এরকম অন্ধকারের মধ্যেই কিন্তু ভিডিও করতে হচ্ছে। আর এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা আজকে এত বাজে বাজে খাবার খেয়ে নিয়েছি। তারপরে এই যে স্প্রাইট নিয়েছি, স্প্রাইট খাবো। ঢাল ঢাল, আমাকে দিয়ে দে এটাতে। আরেকটা জিনিস আছে দেখাচ্ছে ভাই, দে। কি বাজে, দেখ ঈশা ঈশা খাওয়ার কি দরকার, দে আমাকে আরেকটু। আমাকেও দে, তুই খেলি তো না, দে 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 আমাকে আরেকটু দে। আরে আরে দে দে একটু দে, সবার জন্য রাখবি। হ্যাঁ ফাইনালি কিন্তু কারেন্ট চলে এসেছে। এখানে না কারেন্ট গেলে একদম কারেন্ট আসতে চায় না, খুব বাজে ইলেকট্রিসিটি। মানে জানি না কেন এখানে সব সময় আমি কাজরার বদনাম করি, সোনামুখীর নাম করি। একটা জিনিসে সোনামুখীর বদনাম করব, সেটা হচ্ছে কারেন্টে। সিরিয়াসলি মানে কারেন্ট যদি যায়, একটু যদি মেঘ ডাকে কারেন্ট চলে গেল, আর গেল তো একদম সারা রাত আসছে না, কি ভাগ্যে এখন চলে এসেছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলার আছে, সেটা হচ্ছে আজকে বাজার করতে গিয়ে আমরা গোটা বাজার মেলাও বসেছে এখানে, সব জায়গাতে কোথাও না ফুচকা পাইনি, চারিদিকে ফুচকা। আপনারাও জানেন যে সোনামুখী এলে ফুচকা তো খাবোই, ঠিক আছে, চপ ফুচকা এগুলো তো খাবোই। এবার ফুচকা কোথাও পাইনি, চারিদিকে খুঁজেছি ঘুরে ঘুরে। এবার যখন খুব জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে, আমি মা আমরা তো চলে এসেছি। চুপ কর, আর সানা দুজন মিলে কোথা থেকে খুঁজে বের করেছে। হ্যাঁ, শপিং মলটার সামনে আর কি, ওখানে আর কি ছিল, ফুচকা ছিল। এবার ওরা কি করেছে, পুর টুর কিচ্ছু নেই, ওখানেও কিন্তু ফিনিশ হয়ে গেছিল ফুচকা। ফুচকাতে এমনই টেস্ট, শুধু জল দিয়েও বানাবে খায়, জলটা এত টেস্ট। তার জন্য ওরা টাকা দিয়ে না জল আর ফুচকা খেয়ে চলে এসেছে। না, অল্প ছোলা ছিল, ছোলাটা বললাম বেশি করে দিতে হবে, ওইটাকে এতটা বানিয়ে পাপড়িগুলো মেখে আমরা খেয়েছি। ওইভাবে ওরা ফুচকা খেয়ে এসছে, শুধু জল দিয়ে। তো যাই হোক, এবার সবাই স্টপ। তো ভিডিওটাও আমি এখানেই শেষ করব, ঠিক আছে? ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে পুজো, ও একটু বেশি বকছে, ফালতু বকছে, যাই হোক স্কিপ করে যাচ্ছে। তো কালকে আমাদের বাড়িতে পুজো আছে, কালকে ব্লগ আমি শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? দেখতে ভুলবেন না। চলুন তাহলে, বাই।